এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি। মব কালচার বন্ধ হয়। আমি যেটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে, যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না, মব নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, বৈষম্য তাদের তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম, আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছিলাম। আমরা অনেক ভুল করেছি ৭১ থেকে, ৫৪ বছর আমাদের অনেক ভুল হয়েছে। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সে কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সে স্তম্ভ হচ্ছে নির্বাচন। সে নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে, আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে, আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করব, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবে, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১-এ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত
মত পোষণ করবে।